এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে চলে যাবে। একজনের এক নেকি দরকার হবে, এক নেকি হলেই কি জান্নাত পাস। আল্লাহ জানে, আল্লাহ ফাইলটা উঠাইবার বলবো যা কিয়ামতের মাঠে দেখ কেউ তোরে নেকি দেয় কিনা। বেশি না, একটা হলেই চলবে। ও সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, এবার একটু মনে মনে ভাবেন ওর অবস্থাটা কিরকম হবে। ও জানে দোজখ অবধারিত, পাশ হইতে পারবো না, এক নেকি কেউ দিল না। তো দূরের থেকে অপরিচিত একজন ডাকবে, ওই এদিকায়। তো যাবে, বলবে তোর চেহারার এই অবস্থা কেন? তো আপন জনকে বললাম, কাজে দিল না, তোমাকে তো চিনি না। তো বইলা দেখ না। তো জিদের ঠেলায় বলবে, জিদের ঠেলায়। অনেক সময় আছে না, জোর করে ধরলে জান ছুটানের লেগে জিদে বইলা দিছে, এক নেকি লাগবে, এক নেকি। তো যাবে হাত দিয়ে এক নেকি বের করে দিয়া করবো, বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা, যা দমক দিয়ে ভাগায় দিবে। ওর তো খুশি শেষ থাকবে না, অন্ত থাকবে না। ও ছুটতে 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 আসবে। পাওয়ার আগে একরকম, আর পাইলে পাস করতে দেরি, বলতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য। পাওয়ার লগ লগ ভাবলে ফেলায়, অহংকারী হয়ে যায়, ঠিক না? ও নেকি পায়া ভাবে আর ভাবলিবে, যাই আল্লাহকে বলবে ফাইলটা বাড়ি করেন, এক নেকি লয়েছি। আল্লাহ আসবে, আল্লাহ তো জানে, বলবে ফাইলটা বাহির করেন, নেকি নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে কে নেকি দিল? কিয়ামতের মাঠে মানে আপনি একাই, আর কেউ নাই। তো আল্লাহ ফাইলটা নিয়ে বলবে যা, যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তো ছুটতে ছুটতে আসবে, বলবে চল ভাই, আল্লাহ ডাকে। ও কইবে এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ানো ছিলাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? নেকি দিয়ে যায় ধরা পড়লাম না। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে কিয়ামতের মাঠে তুই নেকি দিলি কেন? ওর ভিতরে একটু ভাব আসবে, ভাব, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ফালায় দিয়ে লাভ কি? ভাবলাম ওর কাছে আসতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খোঁজ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাত ধর, অদখুলাল জান্নাহ, দুজনে জান্নাতে ঢোক, আমি কাউকে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আসেন, তওবা করার প্রস্তুতি নেই। পারবেন? পারবা যুবক, পারবা? আরে বুঝে আসতেছে আমার কথা, পারবা? যুবকরা কি বলে, পারবা? আরে জান্নাতি যুবক হয়ে যাও, মজা তো জান্নাতে, সব রাখা আছে। কি এখন জান্নাত খোলার সময় নেই, সব রাখা আছে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা আসবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তৃতীয় আল্লাহ বানায়া লুকায়া রাখছে এরকম এরকম নেয়ামত, মাঝে মাঝে আমাদের সামনে তুলা ধরে আমাদেরকে অবাক করে দিবে, হতবাক করে দিবে, চক্ষু কপালে উঠায়া দিবে। বুঝছো যুবক? আরে বুঝতেছো? জান্নাতে সৈকত আছে, সৈকত একটা শোনাই শুধু। সৈকতে যাবে, আড্ডা দিবে, খাওয়া লওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পুরা ডানাওয়ালা একটা সামনে ছেড়ে দিবে। বোঝো ডানাওয়ালা? না, মানে ডানাওয়ালা বোঝে না, ডানা কাটা বোঝে, ঠিক না? কি ডানা কাটা বুঝে, ডানাওয়ালা বুঝে না। দুনিয়ার দি তো ডানা কাটাই হবে, যেটার সারাদিন হাজার মাইসে দেখে ওর ডানা থাকে কোত্থেকা? আর তোমরা কি একটা ক্যামেরা লাগায় দেখো নাকি
দুই চোখে 26 কোটি ক্যামেরা, যুবকরা তো পুরোটা লাগায় দেখে, পুরোটা ফিট করে দেখে, ঠিক না? তোর ডানা থাকে কোথেকে? জান্নাতেরটা পুরা ডানা, ডানা এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, কালকে এই বাজার থেকে 5 টাকার কাফুর কিনিস, 5 টাকা সাদা একটা পেপার নিস। সূর্য যখন খা খা করে উঠবে তখন ওটাকে একটু ছড়ায়া দিয়া সূর্যের ভিতরে রাইখা দূরের থেকে তাকায়া দেখিস কত লক্ষ কালার দেখা যায়। বিশ্বাস না হলে কালকে চেক করো। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। এই দুনিয়ার সুতা না, নূরের সুতা, নূর দিয়ে সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, ওই কাপড় দিয়া আল্লাহ কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি দিয়া না। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আসবা, পায়ের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস। হুজুররা বললে আবার লাভ হয়ে যায় কিনা বলবো? ওই 2 ইয়াং হুজুর যখন বিয়ে করে না একসাথে, তো একটা আরেকটার লোকে দুষ্টামি করে, কিরে বউ দেখাইলি না? তো একটা আরেকটারে কয়, চেহারা তো দেখান যাইব না, পাওটা দেখায় দিব, পাও দেখা বুঝিস আল্লাহ আমারে দিছে কিরম। আল্লাহ রাসূল পায়ের রূপের কথা বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, চেহারায় কিরম আলো হবে, শরীরটাই কিরকম হবে? তারপরে বলছে থুতু লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আসবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। এইবার বলেন, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে, মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর, 4টা ঘ্রাণ উঠবে, সারা দুনিয়া মোহিত। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়ে দিমু, আবার গাড়ি আটকায় দিবে। এরা তো মোবাইলে টাচ করে নেয়, ছবি মোবাইলে আসছে, ডাইরেক্টর পড়ে না তো, ছবির মধ্যে ছবি মোবাইলে, ও টাচ করছে মোবাইলে, তারপরে কিস লইতেছে। জিজ্ঞেস করেন, ওই ঠোঁটে লাগলে কেমন হবে? 40 বছর লাগায় রাখবে এই হুজুররা, 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝেন নাই? যুবক, সৈকতে রাখা আছে, ডেলি 2 বার যাবে, 2 সৈকতে। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে আরেকটা ধরে নিয়ে আসবে। বাকি সারা দিনেরটা তো বাদেই দিলাম, ডেলি 100 বার 14 তারিখ হবে। কয়শো বার? 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, একটু পর পর কল আসবে। সবার শেষে দুনিয়ার বউ হাসি দিবে। দুনিয়ার স্ত্রীকে আল্লাহ জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। দুনিয়ার বউ যখন হাসি দিবে তো সারা দুনিয়া জানবে, জান্নাতি জানবে, সারা জান্নাত জানবে যে দুনিয়ারটা হাসি দিছে। উপরে যখন তাকাবে টপ ফ্লোরে থাকবে, রানী না, রানী না, দুনিয়ারটা কি রানী। রানী নিচের ফ্লোরে না, টপ ফ্লোরে থাকবে, টপ ফ্লোরে। হাসি যখন দিবে তারপরে উপরে তাকাবে তো দুনিয়াটা বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, এডিট থেকে আল্লাহ আমাকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিছে, আয় আমার কাছে, কই যাস? আয়
সুপার বাইক বানায় রেখা দিছে, ওয়ালাহু আজনিহাতান। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাইক আছে? তা আল্লাহ ঘোড়া আছে, ঘোড়া? তা আল্লাহ রাসূল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওরে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ও জানবে ভিডিও কল কোন জায়গার থেকে আসছে, উঠবে আর চোখের পলকে যায় নামায় দিবে, দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। হয় যুবক, আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিত, তাহলে আমি কমসে কম আমার দেশের যুবকদেরকে পর্দা সরায় দেখায় দিতাম যে যুবক একটু দেখ হাসি কিরকম। আমার মন চায়, খোদার কসম আমার মন চায়, আল্লাহ যদি আমাকে শক্তি দিত, তাহলে আমি পর্দা সরায় যুবকদেরকে হুর দেখায় দিতাম, দেখ, যাতে আমার যুবকরা আজকেই তওবা করে, এখানে বসেই তওবা করে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, সত্য? তাইলে বইলা দেন, হাত নামান না, বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা দিয়ে প্রস্তুতি হয়ে যাবে এই উম্মতের জন্য। হয় হয়, আমি তো বলি, এই উম্মত যদি বুঝতো আগে কে আছে, এই উম্মত যদি জানতো পিছে কে আছে, আমরাও তো আপনাদেরকে বুঝাইতে পারি না। আমাদের আগে আছে কে জানেন? রব্বে কারীম। সাহাবী হাসতেছে, তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করতে, সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু কারীম? তো বলতেছে, হ্যাঁ নাম আল্লাহু কারীম। আবার জিজ্ঞেস করতেছে, আল্লাহু কারীম? তো আল্লাহ রসুল বলছে, তোর কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কারীম। বলছে, তাইলে কোনো চিন্তা নেই। মানি আপনি তো বললেন আল্লাহ করিম। করিমের অর্থ হলো, করিম সদা সর্বদা আমার উপরে প্রবল, আর যখন প্রবল হয় তখন মাফ করে দেয়। উনি তো সদা সর্বদাই আমার উপরে প্রবল, আমাকে মাফ করে দিব, তো আমার আর চিন্তা কি? শুরুতে তো আল্লাহ করিম, পিছে নবিয়ুর রহিম, পিছে নবিয়ুর। ওই সাহাবীর মতো খুব ফুর্তি করতেছে। আল্লাহ রসুল বলতেছে, আখিরাতের চিন্তা, আমি বুড়া হয়ে গেলাম আর তুই ফুর্তি করতেছিস। একটু আগে কি বললেন? কি বললাম? আপনারা বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তো কিয়ামতের দিন যখন আমি আপনার সাথে থাকবো, তো আমার আর চিন্তা কি? আমি হাসবো না তো হাসবে কে? আমি নাচবো না তো নাচবে কে? আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তো দুইজনে দুইটা বুঝছিল যে আল্লাহ আগে, আরেকজনে বুঝছে নবী রাসূল আমার পিছে। আমাদের চিন্তা নাই, একটা করলেই যথেষ্ট হয়ে যেত। তওবা করছেন, পারবেন একটা করতে? আরে পারবেন? হ্যাঁ বলবো? অঙ্গীকার তো? কে কে অঙ্গীকার করবেন, ওয়াদা করবেন যে পারবেন? নামান আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? নামান আরেকটা কাজ করতে হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। আর দ্বিতীয় হলো ওলামাদের পিছা ছাড়বো না, আলেমদের সাথে থাকবো। আলেমদের সাথে সাথে, পিছে পিছে। এই দুই শব্দ ঠিক আছে কি? দুই শব্দ। কয় শব্দ? আলেমদের সাথে সাথে আর আলেমদের পিছে পিছে থাকবো। আপনার জীবন গড়া হয়ে যাবে। পারবেন? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, হয় যদি 100% মুসলমান নামাজ পড়তো, তাহলে মনে হয় আমাদেরকে ফিলিস্তিনের এই দুর্দশা দেখতে হতো না, আফগানিস্তানের দুর্দশা দেখতে হতো না, ইরাকের দুর্দশা দেখতে হতো না, লিবিয়ার দুর্দশা দেখতে হতো না, সিরিয়ার দুর্দশা দেখতে হতো না। যুবক, তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলতেছি,
এইখান থেকে ইটালি যেতে কয় লাখ লাগে? হ্যাঁ, কয় লাখ? 22 লাখ লাগবে কেন? তোমার চুলের স্টাইল তো ওদের মতো, তোমার কাপড় চোপড় তো ওদের মতো, তোমার রূপরেখা তো ওদের মতো, কেন 22 লাখ লাগে? কেন 22 লাখ লাগবে? তারপরও লটারি পৌঁছতে পারলে পৌঁছতে পারলো, আর না হয় হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই পর্যন্ত কত শত মানুষের কবর সমুদ্রের ভিতরে হয়ে গেছে, কত যুবকের কবর হয়ে গেছে। আমি ইটালি চিনি, আমি এমন না যে চিনি না, আমি চিনি ইটালি।